নখ কাটার নিয়ম জানেন? ডান হাত আছে না মেহেদি, প্রথমে ডান হাতে, এই আজাদ খান জাবের নিচে দেখেন, মাথা নিচে কেন, ডান হাতের এই আঙ্গুল কাটবেন, তর্জনী বলে বাংলায়, শাহাদাত আঙ্গুল বলে। এইখান থেকে এইটা 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 কাটবেন, ডান হাত শেষ। বাম হাতের ছোট আঙ্গুল থেকে শুরু করবেন, এদিক থেকে আস্তে 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 এটা শেষ, এইটা এসে শেষ হবে। তাহলে শুরু হইলো ডান হাতের তর্জনী বা শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুল, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধা আঙ্গুল, আর ডান হাতের বৃদ্ধা আঙ্গুল এসে কি করবে, শেষ করবে। এটা হলো হাতের নখ কাটা। পায়ের নখ কাটার নিয়ম হচ্ছে, পা উঠাইলাম না আপনাদের সামনে, আপনাদের সম্মানার্থে, পা কনিষ্ঠ আঙ্গুল আছে ছোট, ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবেন, কাটতে কাটতে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে শেষ, বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে কাটতে কাটতে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে যায় শেষ। বুঝছেন? পায়ের ক্ষেত্রে ডান পা থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে যায় শেষ। আর হাতের ক্ষেত্রে রায়হান কি বলছি, তাহলে একটু হাতে দেখেন কিভাবে কাটতে হবে। মাশাআল্লাহ, সুন্দর পেরেছে। পায়েরটা বসেন, আপনি দাঁড়ান, রিয়াদ দাঁড়ান। পায়েরটা কিভাবে, কনিষ্ঠ আঙ্গুলে শেষ করে বসেন। মাশাআল্লাহ। এই ইফতি দাঁড়ান, আব্দুর রহমান। নখ কেটে কি করেন, নখগুলো কি করেন, ফেলে দেন না, যেখানে সেখানে ফেলে দেন। আমরা আমরা ছোটবেলায় দিছি এরকম, যতদিন হাদিস না জানছি, মাসালা না জানছি, ফেলে দিছি। বসেন, নাইফার নখ ফেলে দেন না। অনেকে তো নিজে নখ কাটেন না, মারা নখ কেটে দেয়, মারা কেটে দেয়। নখ কাটার পরে সেগুলা এক জায়গায় জমা করবেন। মনে করেন কোসর বলে না, কোসর আপনার দেশে কি বলে, কোসর বা যাই বলে, পাঞ্জাবি হোক লুঙ্গি হোক, এখানে কেটে কেটে এখানে জমা করবেন। পায়ের গুলা হোক, হাতের গুলা হোক, জমা করার পরে সেগুলো একত্রিত করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে থুতু দিবেন। কিসে থুতু দিবেন, নখগুলোর মধ্যে থুতু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে থুতু দিবেন। ওই নখগুলা মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করবেন। মাটিতে পাইবেন না, বলবেন ঢাকা শহর মাটি উপর কোথায়, জমা করবেন এক জায়গায়। জমা করার পরে 1 মাস 2 মাস পরে যখন জমা হবে, সেগুলা নিয়ে কোথাও মাটিতে পুঁতে দিবেন। কেন এটা করবেন জানেন? খুশি, এখন দেখেন না মানুষ বলে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক শুনছেন আপনারা? ইংরেজি শব্দ ব্ল্যাক ম্যাজিক, বাংলায় বলে কালো জাদু। অনেকে দুষ্টামি করে, শত্রুতা করে, মনে করেন কথার কথা বলতেছে, মেহেদি তো সুন্দর, পড়ালেখা ভালো পারে, স্বাস্থ্য টাস্থ্য ভালো, এখন আমার তার পছন্দ হয় না। আমি চাই মেহেদি আস্তে আস্তে কি হয়ে যাক, শুকনা কাঠ হয়ে যাক, পড়ালেখা না পারুক, সৌন্দর্য নষ্ট হয়ে যাক, হিংসা। এই জন্য আমি এক জাদুকরের কাছে চাই, যারা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু জানে এমন লোকের কাছে চাই, যে তাকে অনেক টাকার বিনিময়ে রাজি করি যে মেহেদিকে আপনি এটা করে দেন। ওই লোক জিনের মাধ্যমে মেহেদির নখ অথবা মেহেদির চুল অথবা মেহেদির কাপড়ের কোনো অংশ, মেহেদি যে কাপড় ব্যবহার করে, তিনটা যে কোনো একটা, চুল, নখ অথবা কি বললাম কাপড়ের, ব্যবহৃত কাপড়ের কোন একটা অংশ ব্যবস্থা জোগাড় করে, জিনের মাধ্যমে জোগাড় করে। সে তো আসতে পারে না, আসতে পারবে না, মেয়েদের বাসা করতে পারবে না। জোগাড় করার পরে ওইটার মধ্যে কিছু পরে দাফন করে, কোথাও কোনো কোনো জায়গায় সমুদ্রে ফেলে দেয়, কোন জায়গায় কবরস্থানে গেঁথে দেয়। দেওয়ার পরে দেখা যায় এই সব এলোমেলো হয়। কার তৌসিফ আস্তে আস্তে শুকায় যেতেছে, আস্তে আস্তে সৌন্দর্য নষ্ট হয়ে যেতেছে, আস্তে আস্তে পড়ালেখার প্রতি মনোযোগ নষ্ট হয়ে যেতেছে, মেধা দুর্বল হয়ে যেতেছে। চিকিৎসা করেও ফুল কিনারা পায় না। কোনো ডাক্তার বলে কোনো রোগ নাই, কিন্তু মেহেদি কোনোদিন সুস্থ হয় না, আস্তে আস্তে মৃত করে হয়ে যায়। এই যে ব্ল্যাক ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক করতে কি লাগে, কি বললাম, চুল, নখ অথবা ব্যবহৃত কাপড় লাগে। তাহলে এই চুলটা আপনি যে নখটা ফেলে দিলেন, জিনরা এসে কি করবে, যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে থুতু দেন, তাহলে ওই নখ সে নিতে পারবে না, ওই নখ ধরার ক্ষমতা তার হবে না। যদি বিসমিল্লাহ বলে না বলে ফেলে দেন, তাহলে কিন্তু ওই নখ নিয়ে সে কি করতে পারবে, আপনার নামে কালো জাদু করতে পারে, আপনি আস্তে আস্তে মারা যেতে পারে। এইটা প্রসঙ্গক্রমে বলা, আপনাদের মা যারা আছে, আপনাদের মা, আপনাদের বোন অথবা আপনাদের অন্য যারা আছেন, তাদেরকেও বলবেন যে মাথা চুল আশ্রয় না, মেয়েরা যারা নিচে আছেন সতর্ক থাকবেন, এই চুল গুলা ফেলে দিবেন না, যেখানে সেখানে ফেলবেন না। এই চুল আশ্রানোর পরে বা আমরা চুল কাটার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, অনেকে সেলুনে চুল কাটেন না আপনারা, সেলুনে চুল কাটালে চুলগুলো তো ফেলে দেয়, নর্দমায় ফেলে দেয়, ড্রেনে ফেলা দেয়, পোড়ায় দেয়, যেটা জায়েজ নাই।
অনেকে আবার চুল বিক্রি করে, অনেকে মাদেরকে দেখবেন বেছে 100 গ্রাম চুল 300 টাকা, রাস্তায় বেছে না, 100 গ্রাম চুল 300 টাকা 400 টাকা করে বিক্রি করে। এই চুল বিক্রি করা জায়েজ নাই, বিক্রি করা জায়েজ নাই, আগুনে জ্বালানো জায়েজ নাই। করতে হবে কি, মাটিতে পুঁতে দিতে হবে। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আপনি থুতু দেন তাহলে ওইটা জিন্দা ধরতে পারে না। জিন্দা ধরতে না পারলে আপনার বিপরীতে কারো ম্যাজিক করতে পারবে না। সতর্ক থাকবেন। তাহলে চুল, নখ ইত্যাদি যারা আছেন, আপনাদের দাড়ি ওঠে নাই, আমাদের দাড়ি হচ্ছে, দাড়ি আমাদের মোষ হচ্ছে, এগুলো কি যেখানে সেখানে ফালানো যাবে? নর্দমায় ফালানো যাবে না, ড্রেনে ফালানো যাবে না। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে সতর্ক থাকবেন। তাহলে শুক্রবার নখ কাটবেন, আগামী শুক্রবার ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো, শনিবার নখ কাটছেন কিনা মনে রাখার চেষ্টা করুন ইনশাল্লাহ। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب